এরপরে অনেকে বসবে। হাই, আমি তিতলি। এখন ঘুরতে পারি সকাল 9টা। এইমাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই নিয়ে বসছি ঘুগনি মুড়ি। আর কাকিমা সকাল 6টার সময় ডেকে দিয়েছে, বুবুন ওঠো, বুবুন ওঠো, বাড়িতে কি হয়েছে একটা দেখবে এসো। তবে ঘরে যখন বেরিয়ে দেখি আমাদের বাড়িতে মিনিমাম 10টা মতো মাগুর মাছ, না 10টা মতো মাগুর মাছ কাকু ধরে নিয়ে এসছে। সত্যি আমি তো ভয় পেয়ে গেছি। আর আজকে সারাদিনটা কেমনভাবে কাটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজকে হচ্ছে আমার বানুর জন্মদিন, ঠিক আছে? বানুর জন্মদিন আছে, একটু কেক কাটবো। আর আজকে সবাই মিলে প্ল্যান করছি শঙ্করপুর ঘুরতে যাবো। আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো, তাহলে দেখতে থাকুন। ওই কোথায় গেছিলি? দোকানে গেছিলাম। কেন? হ্যাঁ কেন? মা খানতে দাদার জন্মদিন আর দুটো 10 টাকা বেঁচে গেছে। দুটো 10 টাকা বেঁচে দিয়ে কিনেছিস? বিঙ্গো। আমাকে একটা দিবি? দা তোর একটা আমার একটা, নাকি? ঠিক আছে, আসো। আজকে শঙ্করপুর যাবো। হ্যাপি বার্থডে। কি রে পেয়েছিস? বেসন এসছিস? টক দই এনেছিস? কি নতুন নতুন নাম বলেছি। একজনকে দেখুন এসেই জ্বরে পড়ে গেছে। ঘুমেছে জ্বরটা? হ্যাঁ, শঙ্করপুর যাবে না? যাবে না? যদি জ্বর ভালো হয় তাহলে যাবো, নালে যাবো না। জ্বরটা ভালো হবে? যাবি না তুই? যাবি তো? ওই উঠে আয়। না কি রে তুই? বাছা বাছা বাছা। এদিকে থালা সাজানো হয়েছে বার্থডে বয়ের জন্য। কি কি আছে একবার দেখিয়ে দিই। ভাত, লেবু, 5 রকম ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, পটল ভাজা, কাঁচকলা ভাজা, আর একটা মাছ ভাজা। তারপরে বাবলা মাছের ঝাল, লাউর তরকারি, আর মাগুর মাছের ঝোল, পার্শে মাছের টক, দই আর মিষ্টি। প্রণাম করেছিস? এই তো বৃষ্টি দি। বড় কাকু, বড় কাকু ওর কাছে আশীর্বাদ। আশীর্বাদটা করে যেন পড়াশোনা করে। আয়ুব জনসত্যে শ্রীয়ং দশরথে শত্রু ক্ষয়ং রাগ হবে পশ্চাৎযং নহুষে গতিং চমা ভৈজং শান্ত হবে সত্যম। এই সবগুলো আমার কথা শুনে যে বাদ দিতে। এই তো এ মেয়ে ঘুরছে রে। শঙ্করপুর যাওয়া হবে না। আচ্ছা আচ্ছা এই জ্বরের মধ্যে সে এসছে, দেখেছিস? তোর জন্য। ভালো করে পড়াশোনা করবি। হ্যাঁ, ভুল পথে যাবি না। স্কুলে তো অনেক আছে, কয়টা আছে স্কুলটা। হ্যাঁ, আর প্রেম টেম করবি না। যদি নাইবি করতে তোমারে যেভাবে করো না শান্ত করবি। তুই কি রে? না প্রেম টেম করবে না, না না। ভালো করে প্রণামটা কর। বানুর শেষ গুরুজন হচ্ছে তার বোন, মানে এ বোন হচ্ছে তার দিদি, আর ভাই আমরা সবাই মিলে তাকে বোন বলে ডাকতাম বলেও ছোটো থেকে ওকে বোন বলেই ডাকে। আর এদের সম্পর্কটা হচ্ছে সাপে নেউলে সম্পর্ক, মানে একে অপরকে দেখলেই যেন খুন করে ফেলবে। এখন ঘড়িতে বাজে দুপুর 2:30। আশীর্বাদ পর্ব কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা। আর বানুর জন্মদিনটা না ঠিক বৃষ্টি ঈদের জন্মদিনের পরে পরেই হয়, তাই অর্ধেক দিনই হয় না, অর্ধেক দিন তার পিসিমণির বাড়িতেই কেটে যায়। এবার যেহেতু বাড়িতে আছি তাই একটুখানি সেলিব্রেশন করাও হলো। এখন ঘড়িতে বাজে বিকেল 4টা।
আমরা এখন সবাই মিলে রেডি হয়ে গেছি শঙ্করপুর যাব। আর আজকের এই ওয়েদারটা না কেমন বলুন তো, মাঝে মধ্যে রোদ উঠছে, মাঝে মধ্যে মেঘ ডাকছে, ভয়ে ভয়ে আমরা বেরোচ্ছি। আমার ভাই গান করছে, শুনুন, আমার ভাই আর কাকিমা। সোনার বরণী ওঠে জলে। আমরা এখন শঙ্করপুরে চলে এসেছি আর এসেই সবাই মিলে একটা ছবি তুলছি। আমি যে ভিডিও করছি কেউ বুঝতে পারছে না। আর আমাদের বাড়ি থেকে শঙ্করপুরের ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার মতন। আমাদের অটোতে সময় লাগলো 15 মিনিট মতন। আর হঠাৎ করে প্ল্যান হলো, ভীষণই বলছিল যে আজকে একটু দীঘা যাবো, নাহলে শঙ্করপুর যাব। তারপরে ডিসিশন হলো শঙ্করপুরে যাব। শঙ্করপুরে আসার একটাই কারণ, দীঘা হচ্ছে প্রচণ্ড ভিড় জায়গা আর শঙ্করপুর হচ্ছে না শান্ত নিরিবিলি জায়গায়। আর এখানে সবাই মিলে ছবি তুলতে ব্যস্ত আর আমি আমার ভিডিও করতে ব্যস্ত। তারপরে একটুখানি ঘোরাঘুরি করার পরে সবাই মিলে কফি খেতে বসছি, কফি আর চিপস। আর আমরা সবাই ভাবছিলাম জলে একটু নামবো, কিন্তু কাকিমারা খুব বকাবকি করছিল, সন্ধে হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে। তাই অল্প একটু করে জলে নেমে পা ধুয়ে চলে এসেছি। আর এই টাইমটা হচ্ছে না জোয়ারের টাইম, এই জন্য বেশি করে বকাবকি করছিল। তারপরে শঙ্করপুরকে টাটা জানিয়ে চলে এলাম বাড়িতে। আর জানি না আবার কবে দেখা হবে, কবে সময় পাবো একসঙ্গে সবাই মিলে ঘুরতে আসবো। সে যাই হোক, বাড়ি যখন ফিরছিলাম তখন সবার না খিদে পাচ্ছিল, তাই অটোতে সবাই মিলে মোমো খেতে খেতে ঘরে চলে গেলাম। আর সন্ধ্যের টাইমে সবাই মিলে কেক কাটাকাটি করলাম। হ্যাপি বার্থডে মানু। মোমবাতি নেবা? এই মোমবাতি নেবালে হয় না। কেক কাটা কমপ্লিট করার পরে রান্না বান্না করলাম। আজকে বাড়িতে ডিনারে হয়েছে ভাত আর চিকেন। আর এখন ঘুরতে বাজে 10:30, অনেকটা রাত হয়েছে। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ঘুমোতে চলে যাচ্ছি। কারণ কি বলুন তো, আজকে দিনটা শেষ হলেই আমার ছুটি শেষ, তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। কালকে আবার সকাল 6টার সময় ট্রেন ধরে আবার কলকাতা যেতে হবে। আবার কালকে গিয়ে আবার ইভিনিং ডিউটি। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।